ডিয়ার ওয়াল আসসালামু আলাইকুম। এই যে আমি যখন এই ওয়েবসাইটে লগ ইন করতে চাই, মানে ওয়েবসাইটে এন্টার করতে চাই, তখন লেখা আসে এই যে এটা, দিস সাইট ক্যান নট বি রিচড। এই যে মূল প্রবলেম হলো এখানে ডিএনএস প্রবলেম ফিনিশড অ্যানেক্স ডোমেন। এখন এই প্রবলেম যদি হয় কারোর ওয়েবসাইটে, যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু আপনার ওয়েবসাইটে এরকম যদি লেখা আসে তাহলে কি করণীয়, তো সেটা আমি দেখব স্টেপ বাই স্টেপ কিভাবে কি করা যায়। এই প্রবলেম সমাধান করার জন্য আপনি এখানে সার্চ দেন নোটপ্যাড লিখে, এই যে এখানে নোটপ্যাড আছে, আপনি নোটপ্যাড ওপেন করবেন ইজিলি। আমি এটা আগেরটা কেটে দিলাম। নোটপ্যাড ওপেন করবেন, করার পরে এখানে যাবেন ওপেন। এই ওপেন থেকে তারপর যেতে হবে লোকাল ডিস্ক সি, মানে কম্পিউটারের সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভ থেকে যেতে হবে যে উইন্ডোজ, এই উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে এই যে নিচে গেলে দেখবেন এই এখানে সিস্টেম 32, এই যে সিস্টেম 32 এটাতে যাব। যাওয়ার পরে আমরা পাবো অন্য একটা এই ড্রাইভার্স, এই যে ড্রাইভার্স এখানে যাব। এখানে যাওয়ার পরে তারপরে যাব আমরা এই যে ইটিসি এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমাদের এই যে এখানে ফাইল সিলেক্ট করে দিতে হবে, অল ফাইলস এটা সিলেক্ট করে দিব। তারপরে যে হোস্ট এটাতে যাব, এটা একটু বড় করে নেই। এটাতে যাওয়ার পরে দেখেন এখানে এই যে এখানে লেখাগুলো আছে, কিন্তু আমাদের এখানে কিছু কাজ করতে হবে। সেটা হলো আমাদের ওয়েবসাইটে যে হোস্টিং আছে, এই হোস্টিং এর সি প্যানেলে প্রবেশ করতে হবে। সি প্যানেলে গিয়ে এখানে আমাদের ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমরা এখানে আইপি অ্যাড্রেসটা দিব, সেজন্য আমরা আমাদের হোস্টিং এর সি প্যানেলে প্রবেশ করব। যদি এরকম অবস্থা দেখায় তাহলে আপনি নর্মালি যেভাবে আমরা সি প্যানেলে প্রবেশ করি সেই নর্মাল প্রক্রিয়ায় সি প্যানেলে প্রবেশ করা নাও যেতে পারে। সেজন্য আমাদের যে হোস্টিং প্রোভাইডার যে আছে, যেখান থেকে আমরা ডোমেন হোস্টিং নিয়েছি, মানে হোস্টিং প্রোভাইড করেছে যে ওয়েবসাইট বা যে কর্তৃপক্ষ, সেখানে প্রবেশ করতে হবে। মানে আমরা যেখান থেকে হোস্টিং কিনেছি আমরা সেখানে প্রবেশ করব। সেখানে গেলে সেখান থেকে আমরা আমাদের সি প্যানেলে প্রবেশ করতে পারবো। আমরা যেখান থেকে হোস্টিং কিনেছি আমরা সেখানে প্রবেশ করলাম। এখান থেকে যে লেখা আছে লগ ইন টু সি প্যানেল, এখানে লগ ইন করবো। এই যে আমরা ওয়েবসাইটে সি প্যানেলে লগ ইন করে ফেলেছি। এখন এখানে গেলে দেখা যায় যে শেয়ার আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস আছে এই আইপি অ্যাড্রেসটা আমরা কপি করব। কপি করে আমরা এই যে এখানে দিয়ে দিব, আমাদের আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা এই যে এখানে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামটা এখানে লিখে দেব। লিখে দিলাম। লেখার পরে তারপরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে সেই ওয়েবসাইটের যে লিংক, সেই লিংকটা আমরা এখানে দিয়ে দেব। পরে আমরা এটা কেটে দিব এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার সময় বলবে সেভ করতে চাই কিনা, আমরা সেভ করব। সেভ, এটা সেভ হয়ে গেছে। এবারে আমরা আমাদের এই জায়গাটা গিয়ে আমরা রিলোড দিব। দেখেন আমি রিলোড দেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটটি চলে আসছে। তো আমরা ইচ্ছা করলে এভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। মানে আমাদের ওয়েবসাইট যদি এই ধরনের প্রবলেম দেখা দেয়
তাহলে আমরা এই প্রসেসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।